আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। আচার খেতে পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে, তাই এই সময়টাতে বাজারে খুব ভালো ফ্রেশ জলপাই পাওয়া যায়। তাই সিজন শেষ হওয়ার আগেই জলপাইয়ের আচার বানিয়ে এটা সারা বছর খেতে পারবেন। আজ আপনাদের সাথে খুব সহজে টক ঝাল মিষ্টির দুর্দান্ত কম্বিনেশনের জলপাই আচারের রেসিপিটি শেয়ার করব। আর কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি ফ্রেশ জলপাই নিয়েছি। চেষ্টা করবেন একটু মোটা সাইজের জলপাই নিতে, এতে মাংসল অংশ বেশি থাকে আর এটা আচারের জন্য খুবই ভালো। জলপাই সিদ্ধ করার জন্য আমি একটি প্যানে পানি গরম করে নিয়েছি। পানি ফুটে উঠলে এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিতে হবে। এখানে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে রেখে জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে। গরম পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর যখন দেখবেন জলপাইগুলো ফেটে গেছে, তখন বোঝা যাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় পানি ঝরিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমরা আচারের মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 3টে শুকনো মরিচ আর 2টো এলাচ। এই মশলাগুলো ভেজে নেওয়ার জন্য একটি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া, 3টা শুকনো মরিচ আর 2টো এলাচ। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 চা চামচ জিরা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর জিরা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য এই উপকরণগুলো একটু পরে দেওয়া হয়েছে। এই মশলাগুলো মাঝারি থেকে লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটা ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। কারণ এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে আচারের টেস্টটা ভালো আসবে না। ভাজতে ভাজতে যখন দেখবেন এর ভেতর থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এটার কালারটাও কিছুটা ডার্ক হয়ে গেছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজার কোনো দরকার নাই। ভাজা মশলাগুলো একটি বাটিতে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এর মধ্যে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার জলপাইগুলো হাত দিয়ে চেপে হালকা করে স্ম্যাশ করে নিতে হবে। এটা জাস্ট হাত দিয়ে এভাবে চেপে একটু ভেঙে দেব, এতেই হয়ে যাবে। খুব বেশি স্মুথ করার কোনো দরকার নেই। আর জলপাইগুলো হালকা গরম থাকা অবস্থাতেই স্ম্যাশ করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এভাবে আধো ভাঙা অবস্থায় জলপাইয়ের আচার বানালে খেতে অনেক মজা হয়। সবগুলো জলপাই স্ম্যাশ করা হয়ে গেছে আর এদিকে ভাজা মশলাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ব্লেন্ডিং জারে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন, তবে মশলাগুলো কিন্তু খুব মিহি করে গুঁড়া করা যাবে না। একটু দানা দানা থাকলে আচারটা খেতে অনেক মজা হবে। আচারের মশলা রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি মিহি করা হয় নাই, কিছুটা দানা দানা রয়ে গেছে। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে একটি ননস্টিকি প্যান নিয়েছি। এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার বানানোর জন্য সবসময় সরিষার তেলটাই ব্যবহার করতে হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টে শুকনো মরিচ। এগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি। রসুন বাটা এখানে ব্যবহার করা যাবে না। এতে আরও দিয়ে দিচ্ছি 2টো দারচিনি এবং 2টো এলাচ। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি যাতে এর ফ্লেভারটা অনেক ভালোভাবে ছড়ায়। এতে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে আস্ত পাঁচফোড়ন দিলে আচারের টেস্টটা ভালো আসে। আর আচার বানানোর জন্য যে মশলাটা রেডি করা হয়েছে সেটা সবার শেষে দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার ফলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এবার আধ ভাঙা জলপাইগুলো এতে দিয়ে দেব। এগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে অ্যাড করতে হবে 2 কাপ পরিমাণ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে আচারে চিনির পরিমাণটা বেশি হলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা অনেকটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে।
আচারের সাথে চিনি মিক্স করার পর দেখবেন চিনি গলে আচার অনেক পাতলা হয়ে গেছে। আচারের মধ্যে এই লিকুইড ভাবটা রাখা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আচারের পানিটা শুকিয়ে ফেলতে হবে। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর এতে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আচারের পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটা ভালোভাবে জাল করে নিতে হবে, কারণ আচারের মধ্যে কোনোভাবেই পানি থাকা যাবে না। আচারের মধ্যে পানি থেকে গেলে এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, এতে ফাঙ্গাস পড়ে আচারটা নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির পানি কিন্তু অনেকটাই টেনে গেছে। আচারটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য এ পর্যায়ে এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার। এবার আগে থেকে রেডি করে রাখা আচারের মশলাটা এতে দিয়ে দেব। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে সামান্য বিট লবণও দিতে পারেন, এতে আচারের টেস্টটা একটু ভালো আসবে। তবে এটা অপশনাল, বিট লবণের পরিবর্তে নর্মাল লবণও ব্যবহার করা যাবে। নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আচারটা অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা পাত্রের সাথে লেগে পুড়ে যেতে পারে, তখন আর আচারের টেস্টটা ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন আচারের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আচার যত বেশি জাল করা হবে এর কালারটা তত বেশি সুন্দর হবে। যখন দেখবেন জলপাইয়ের সবুজের ভাবটা পুরোপুরি চলে গিয়ে এটা ব্রাউন কালার হয়ে গেছে এবং আচারের ভেতর থেকে তেল বের হয়ে আসছে, তখন বোঝা যাবে যে আচার হয়ে গেছে। আমার আচার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কালারটা আরও ডার্ক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এটা রোদেও শুকিয়ে নিতে পারেন, আর রোদে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা যেহেতু খুব ভালোভাবে জাল করা হয়েছে প্লাস ভিনেগার অ্যাড করা হয়েছে, তাই রোদে না দিয়েও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। আচারটা ওভারনাইট ঠান্ডা করে একটি কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে এটা খেতে পারবেন। এই আচার এমনিতে খেতেই অনেক মজা, তবে আপনারা চাইলে খিচুড়ি বা পোলাওর সাথেও খেতে পারেন। আমার রেসিপিটি ফলো করে আপনারাও এরকম টক ঝাল মিষ্টি আচার খুব সহজে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।